আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকে আমরা এমনিতেই কিছু প্রশ্নোত্তর নিয়ে প্রথম প্রশ্ন, যে পবিত্র কোরআন কোন মাসে নাজিল করা হয়েছে? রমাদান। পবিত্র কোরআন রমাদান মাসে নাজিল করা হয়েছে। পবিত্র কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে। এটা উল্লেখ করা হয়েছে সূরা বাকারাতে। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185। এখানে উল্লেখ করা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদান মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আজকের দ্বিতীয় প্রশ্ন, যদিও এগুলো বেসিক জিনিস আমাদের প্রত্যেকেরই জানা থাকা উচিত, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অনেকে মনে করে যে আল্লাহ নিরাকার। এটা কি সঠিক? না, আল্লাহ নিরাকার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরত আছে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর মতো, কোনো সৃষ্টির মতো না। এরপর আর একটি প্রশ্ন, আল্লাহ কোথায়? আরশের উপরে। আল্লাহ হচ্ছেন আরশের ঊর্ধ্বে বা আরশের উপরে। সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 5 উল্লেখ করা আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। অনেকে মনে করে বলে যে 15ই শাবানে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নেমে আসেন। তো শুধু কি 15 শাবানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে নেমে আসেন, নাকি প্রতি রাতে? প্রতি রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই আসমানে নেমে আসেন, নিকটবর্তী আসমানে। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 1145-এ। আর রমজান বিষয়ক আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে রমাদান মাসে আমরা তারাবির সালাত আদায় করি। তো তারাবির সালাত কত রাকাত সুন্নাহ? 11 রাকাত। 8 + 3 11 রাকাত, এটা হচ্ছে সুন্নাহ। আর বাকি সব জায়েজ। 12 রাকাত পড়লেও জায়েজ, 20 রাকাত পড়লেও জায়েজ, 36 রাকাত পড়লেও জায়েজ, 41 রাকাত পড়লেও জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 8 রাকাত পড়তেন, অর্থাৎ 8 + 3 11 রাকাত, যেটা সহিহ বুখারী 2013 নম্বর হাদিস। এছাড়াও সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, তিনি উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে 11 রাকাতের আদেশ দিয়েছিলেন 11 রাকাতের। এটা উল্লেখ করা আছে মিসকাতে 1302 নম্বর হাদিস, মুওয়াত্তা মালিক 253 বিভিন্ন জায়গায় পেয়েছেন। মুওয়াত্তা মালিকের গোল্ডেন চেনের হাদিস। গোল্ডেন চেন মানে কি? সিলসিলাতুজ জাহাব, স্বর্ণালী চেন দ্বারা যে সনদ, স্বর্ণালী সনদের হাদিস। তো যাই হোক, তারাবির আমাদের 8 রাকাত পড়া সুন্নাহ। এখন আরেকটা প্রশ্ন, কেউ যদি তারাবির সালাত না পড়ে তাহলে কি তার রোজা হবে? হ্যাঁ, হবে। তারাবির সালাত গুরুত্বপূর্ণ না। অনেকে আমাদের সমাজে হয়েছেটা কি, যে ফরজ নামাজের খোঁজ খবর নাই, সারা বছর ফরজ নামাজ পড়বে না, রমজানে এসে প্রশ্ন করবে যে তারাবি কত রাকাত, 8 না 20, মারামারি শুরু করবে। এদিকে ফরজ নামাজের কোনো খোঁজ খবরই নাই। মানে আজীব ব্যাপার। মানে ফরজ নামাজের চাইতে তারাবির গুরুত্ব বেশি তাদের কাছে। এটা আসলে দুঃখজনক। তা আমরা তারাবির নামাজকে এতটা গুরুত্ব দিচ্ছি না যতটা মানে ফরজ নামাজকে গুরুত্ব দিই। কারণ ফরজ নামাজ তো বাধ্যতামূলক, এটা পড়তে হবে, এটা না পড়লে সে মুসলিমই থাকবে না। কিন্তু এটা নাই, 11 মাস কোনো ফরজ নামাজের খোঁজ খবর নাই। খালি সপ্তাহে জুম্মার দিনে একবার আসে, না আসলে মানুষ কী বলবে, এই জন্য আসে। তো যাই হোক, এটা বাদ দিয়ে তারা আসলে মানে তারাবির সময় একদম মুসিবত হয়ে যায়। আজীব ব্যাপার, হাস্যকর ব্যাপার পুরোটা। তো যাই হোক, এই তারাবির সালাত এটা সুন্নাত নফল সালাত, এটা না পড়লে সমস্যা নেই। সে যদি কোনোদিন তারাবির নাও পড়ে তাও কোনো সমস্যা নেই, কিন্তু ফরজ নামাজ পড়াই লাগবে। 5 ওয়াক্ত ফরজ, এটা বাধ্যতামূলক, এটা পড়তে হবে। তো রমজান মাসে আবার আর একটা কথা প্রচলিত আছে যে রমজান মাসে নাকি একটি নফল আমল ফরজ আমলের সমান সব পাওয়া যাবে একটি নফল আমল করলে। এগুলো সব জাল ভিত্তিহীন কথা। পবিত্র কোরআনের কোন সূরাতে বিসমিল্লাহ নাই? মানে আল্লাহ তাআলা কোন সূরাতে বিসমিল্লাহ বলেননি? এটা তো মানে সহজ কোশ্চেন হয়ে গেল। পবিত্র কোরআনে 9 নম্বর সূরা তওবা, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম নাই। হ্যাঁ, এখন আরেকটি প্রশ্ন করি তাহলে,
যে কোন সূরার আয়াত সংখ্যা 165? সূরা আনাম সূরা নাম্বার 6। অনেকে আছে তারা অজুর আগে নিয়ত পড়ে, তারপর নামাজের আগে নিয়ত পড়ে মানে নামাই তুমান বলে নিয়ত পড়ে। হ্যাঁ, তো এই নিয়ত পড়াটা আসলে কি? বিদাত। নিয়ত পড়াটা হচ্ছে বিদাত, কারণ এই নিয়ত নামাই তুমান বলে যেগুলো নিয়ত আছে এগুলো সহি তো দূরের কথা, জয়ীফ তো দূরের কথা, কোনো জাল হাদিসও নাই। কোনো জাল হাদিসের মধ্যে নামাই তুমান এই নিয়ত এগুলো পাওয়া যাবে না, এগুলো মানুষের বানানো, পুরোটাই বানানো, একদম এই কি বলবো, পুরোটাই বানানো। এগুলো নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ, নিয়ত পড়া বিদাত। বুঝাতে পেরেছি? মানে এখন একটা কথা বলি, নিয়ত করাটা ফরজ কিন্তু নিয়ত পড়াটা হচ্ছে বিদাত। নিয়ত করব আমি, হ্যাঁ, এখন খাতার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার লেখাটা হচ্ছে ফরজ। রেজিস্ট্রেশন নাম্বার যদি আমি না লিখি তো খাতার আমার মানে কি কাউন্টই হবে না। রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে লিখতে হবে, কিন্তু আমি যদি রেজিস্ট্রেশন নাম্বার না লিখে আমি যদি মুখে বলতে থাকি আর লিখলাম না, রেজিস্ট্রেশন নাম্বার লিখবো না, মুখে বলবো, তাহলে কি আমার কোনো মানে কাউন্ট হবে খাতা? খাতা তো বাতিল, যতই লিখি বাতিল হয়ে যাবে না, পুরোটাই বাতিল। তো ওরকমই এখন চোর ধরা পড়েছে রাস্তায়, চোর ধরা পড়ার পর চোরকে মানুষ পিটাচ্ছে, বল আর চুরি করবে, ও বলছে যে না চুরি করব না, কিন্তু মনে মনে বলছে যে খালি একবার ছাড়, আগে তোর বাড়িতেই চুরি করব। তাহলে নিয়ত কোনটা চোরের? মনে মনে যেটা করছে নাকি যেটা মুখে বলছে, কোনটা নিয়ত? হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়, কিন্তু এটা না করে মানে এগুলো হচ্ছে কি বলবো, হাস্যকর। এখন আরেকটি প্রশ্ন, সূরা কাহাফ এর আয়াত সংখ্যা কত? 110। সূরা কাহাফ পবিত্র কোরআনের কত নাম্বার সূরা? 18। আচ্ছা, তাহলে এগুলো ভালোই মনে আছে। 6টা হাদিস গ্রন্থর নাম বলবে। 6টা হাদিস গ্রন্থ, আচ্ছা। সহি বুখারি, সহি মুসলিম, মিসকাত, জামিয়া তিরমিজি, রিয়াদাস সলেহিন, সুনান ইবনে মাজাহ। কটা হলো? হ্যালো, 6টা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ। বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। কটা হলো? বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। 6টা। এই 6টাকে বলা হয় কুতুবে সিত্তা, মানে 6 কিতাব। অনেকে সিহা সিত্তা বলে, সিহা সিত্তা না, সিহা মানে সবগুলো সহি, কিন্তু এই সবগুলো তো সহি না। বুখারি মুসলিম সহি, বাকি 4টার মধ্যে জয়ীফ জাল হাদিসও আছে, তাই সাবধান। ইফতারের সঠিক সময় কোনটা? সূর্যাস্তের সাথে সাথে। সূর্যাস্তের সাথে সাথে ইফতার করতে হবে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় মানে আগে মানে এখনও কোনো কোনো জায়গায় আছে যে সূর্যাস্ত হয়ে গিয়েছে তারপরেও 3 মিনিট অপেক্ষা করে তারপরে ইফতার করে। হ্যাঁ, এটা কেমন? এটা ঠিক না, এটা সুন্নাত বিরোধী কাজ। তো যা হোক, আলহামদুলিল্লাহ এবার আমাদের বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে যে সবাই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, অতিরিক্ত সময়টা তারা রাখেনি, এবং আমাদের এলাকায় হচ্ছে এরকমই, সূর্যাস্তের সাথে সাথে হচ্ছে। হ্যাঁ, তো আমরা তো আগে থেকে বলে আসছি, আমি সেই 2020 সাল থেকে বলে আসছি, আমি নিজের কথা বলছি, 2020 সাল থেকে আমি নিজেই সূর্যাস্তের সাথে সাথে ইফতার করি। মানুষে হাসাহাসি করতো যে আগে খেয়ে নিল, সময়ে আমরা নাকি 3 মিনিট আগে ইফতার করি, হাস্যকর কথা। এখন নিজেই ঠিক হয়ে গেছে, অর্থাৎ আমরা তো আমাদের জায়গায় আছি, ওরা আমাদের কাছে এসেছে, মানে কি আমরা আহলে হাদিসরা যেটা 10 বছর আগে বুঝি, হ্যাঁ, হানাফিদের সেটা বুঝতে সময় লাগে আরও 10 বছর। আমরা যেটা এখন বুঝছি, হানাফিরা আজ থেকে 10 বছর পরে গিয়ে সেটা বুঝতে পারবে, এরকম তাদের অবস্থা। কারণ কি আমরা তো ডাইরেক্ট কোরআন এবং সুন্নাহ মেনে চলি। আমরা আজকে যেটা আমল করছি ওরা 10 বছর পর ওই আমলের কথা বলবে, যেমনটা হলো 2020 সাল থেকে আমি করছি, 2025-এ এসে ওরা এখন সূর্যাস্তের সাথে ইফতার করছে, তাই না? অ্যামেজিং বিষয়টা।
তো যাই হোক, অনেক কিছুই আছে আরও এখনও চেঞ্জ হওয়া বাকি আছে। যেমন এখনও সম্মিলিত মোনাজাত চলে, আমরা বলে আসছি সেই সময় থেকে সম্মিলিত মোনাজাত বিদাত 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 বলেই আসছি। হয় এখনও বুঝতে পারেনি। এখন তো কোনো জায়গায় আহলে হাদিসরাও সম্মিলিত মোনাজাত করে। হ্যাঁ, কোনো জায়গায় আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাত করে এখনও তারা বুঝতে পারেনি। বুঝবে, সময় হবে, আরও হোক, বড় হোক, পড়াশোনা করুক আরও, তারপর বুঝতে পারবে। সম্মিলিত মোনাজাতের ওপর নো প্রবলেম, ওপেন চ্যালেঞ্জ, যে কোনো সময় যে কোনো জায়গায় যদি কেউ বলে যে সম্মিলিত মোনাজাত ফরজ নামাজের পর, আমি বলে দিচ্ছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সম্মিলিত মোনাজাত করা সুন্নাত নাকি বিদাত, এর উপরে ডিবেট হবে। যে কেউ চলে আসুক, হোক সে আহলে হাদিস, হানাফি, যে হোক, সম্মিলিত মোনাজাত কোনো কি বলবো বিষয় না, এটা হচ্ছে একটা বানানো বিষয়, এটার কোনো ভিত্তিই নাই। সম্মিলিত মোনাজাত তারা করছে নামাজের পর, এটার কোনো ভিত্তি নাই। এবং এটা বিদাত, এটা যে বিদাত এটাই চূড়ান্ত। কারণ কেউ যদি মনে করে না এটা বিদাত নয়, এটা সুন্নাত, যদি প্রমাণ করতে চায়, হয় বিদাত না হয় সুন্নাত হবে, মাঝখানে কিছু নাই, বিদাত হবে অথবা সুন্নাত, এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কেউ যদি চায় যে এটা নিয়ে বিতর্ক করব, তো আসো আমাদের সালাফি দেওয়া প্ল্যাটফর্মে উন্মুক্ত আলোচনা যখন আমরা করব, তখন যে কেউ যুক্ত হতে পারে এবং এই বিষয়ে কথা বলতে পারে, নো প্রবলেম। আমাদের নিকট তারাবি এবং তাহাজ্জুদ এই বিষয়গুলো অনেক বড়, এগুলো আমরা এখন করছি না, এগুলো পরে করব আগামী বছর ইনশাল্লাহ 2026 বা 27 হতে পারে, যদি বেঁচে থাকি। তাহলে তারাবি এবং তাহাজ্জুদ নিয়ে যত আলোচনা আছে রমজান কেন্দ্রিক, সেটা আমরা একটা করব। আর একটা আমরা সিরিজ বানাবো, রমজান সিরিজ, সেটা হয়তো আমরা সামনের বছর বানাতে পারি। রমজান সিরিজের একটা ডেমো, একটা একটা ডেমো আর কি, রমজান সিরিজের আপনার ওভারভিউ আপনাদের এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন, যাইছে একটা টিজার টাইপের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে আমাদের রমজান সিরিজ, এবং আজকে আমাদের সাথে আছে আমার বড় ভাই মোহাম্মদ মোসাব্বিরুল ইসলাম রনক। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমরা যে এশার নামাজের পরে তারাবির সালাত পড়ি রমজান মাসে, তো তারাবি আমরা 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বো? যদি তারাবির কথা বলতে হয়, তো এই তারাবি আদায় করতে হবে রমজানে কিয়ামুল লাইল আদায়ের ব্যাপারে হাদিস সহিহ বুখারীতে আছে, এটা উল্লেখ করা আছে সহিহ বুখারী হাদিস নাম্বার 2013। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রমজানে এবং রমজানের বাইরে কখনোই 11 রাকাতের বেশি সালাত আদায় করতেন না। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন 11 রাকাতের বেশি পড়তেন না। তিনি কিন্তু বলতে পারতেন যে তিনি 11 রাকাত পড়তেন বা 11 রাকাতের কম পড়তেন না, এরকম বলতে পারতেন, কিন্তু না, এটা না করে তিনি বলছেন যে 11 রাকাতের বেশি পড়তেন না। এটা দ্বারা তিনি বুঝিয়ে দিচ্ছেন যে 11 রাকাতই হচ্ছে সুন্নাত। এটা একটা ব্যারিয়ার বেড়ে গিয়েছে। অনেকে বলতে পারে যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতের বেশি পড়তেন না বা কম পড়তেন না, যদি বলা হয় তাহলে হয়তো অনেকে 20, 25, 36 নিয়ে যেতে পারতো। আবার কিন্তু অনেকে অনেক কিছু বলতে পারতো, কিন্তু যারা 11-র বেশি পড়ে, যারা 20 পড়ে, তারাও কিন্তু বলে যে 11 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 20 রাকাত প্রমাণিত নয়, 11 রাকাতই সুন্নাত। আর এটা উল্লেখ করা আছে আরও হাদিসে সহিহ বুখারীতে হাদিস নম্বর 2010, যে একদিন উমর রাদিয়াল্লাহু আনহু তিনি দেখছেন যে সাহাবীরা এলোমেলোভাবে নামাজ পড়ছেন। তখন তিনি দেখে বললেন তাদেরকে যে তোমরা যে অংশে ঘুমিয়ে থাকো, সে অংশটি তোমরা যে অংশে নামাজ পড়ো তার চেয়ে উত্তম, ওই তাহাজ্জুদের রক্ত রাত 3টার দিকে, এক কথায় যদি বলতে চাই, তারাবির নামাজটা রাত 3টার দিকে পড়া উত্তম সে সময়। আর উমর রাদিয়াল্লাহু আনহু তিনি উবাই বিন কাব এবং তামিম আদ-দারিকে আদেশ করলেন যে তোমরা 11 রাকাত সালাত আদায় করবে তারাবির। এর থেকে আমরা বুঝতে পারছি 11 রাকাত তারাবি এটা হচ্ছে সুন্নাহ, এবং সুন্নাহ হচ্ছে রাতের শেষ অংশে পড়া, শেষ অংশে
তারাবি পড়াটা হচ্ছে বেশি সুন্নাহ। হ্যাঁ, আগে না, মানে আগে পড়াটাও সুন্নাহ যাবে, সমস্যা নেই, কিন্তু শেষে পড়াটা বেশি উত্তম। উত্তম কোনটা? হ্যাঁ, আছে তো দুটাই তো ভালো, কিন্তু উত্তম হচ্ছে শেষে রক্তে পড়া। আর যদি 20 রাকাত তারাবির কথা বলতে হয়, তো 20 রাকাত তারাবি নিয়ে যতগুলো বর্ণনা আছে তার কোনো বর্ণনা সহি নয়, সবগুলো জয়ীফ, কোনোটা জাল। তাই 20 রাকাত তারাবির চাইতে 8 রাকাত তারাবি পড়াটাই উত্তম। তবে কেউ যদি 20 রাকাত পড়তে চাই পড়তে পারবে, সমস্যা নেই, এটা জায়েজ। 8 সুন্নাত, 8-এর বাইরে 20, 36, ইমাম মালিক রহমাহুল্লাহ তার জামানায় 36 রাকাত মানুষেরা পড়তো, 36 পড়তো, 41 পর্যন্ত পড়তো। এটা কেন হয়েছিল, যে যখন 8 রাকাত পড়তো তখন অনেক লম্বা কিরাত পড়তো, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো, তো মানুষ এভাবে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না। তখন তারা বললো যে আমরা কিরাত ঠিকঠাক, কিন্তু আমরা করব, রাকাত সংখ্যা বাড়িয়ে দেবো। তখন তারা কিরাত মানে ছোট করলো, মানে স্লো, মানে আয়াত কমিয়ে দিল, কম আয়াত পড়তে শুরু করলো এবং রাকাত বাড়িয়ে দিল। এইভাবে তারা 20 রাকাত হলো, 20 করতে করতে 25, 36, 41 পর্যন্ত গিয়েছিল। তো এখন যারা মনে করে যে 20 রাকাতই পড়তে হবে, 20 রাকাতই পড়তে হবে, তারা মানে একদম যা মূর্খ, জাহেল। এখন কেউ যদি এসে বলে যে 41 রাকাতই তারাবি, 41 রাকাতের নিচে হবে না, এটা হাস্যকর। তো 20 এখন বেশিরভাগ মানুষ পড়ছে, তো ওই জন্য মনে করছে যে 20ই পড়তে হবে, তেমনটা না। সুন্নাত হচ্ছে 8 রাকাত, 8 রাকাতই সুন্নাত। কিন্তু সুন্নাত কীভাবে? ওইভাবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন ওভাবে হলে সুন্নাত। আর 20 মিনিটে 8 রাকাত পড়লে এটা সুন্নাত না। আবার 5G স্পিডে 20 রাকাত পড়ে অনেকে, এটা হাস্যকর। তা আশা করছি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমি আর বেশি প্রশ্ন করব না, তো আমাদের রমজান সিরিজ চলবে ইনশাল্লাহ। প্রতিদিন চেষ্টা করব আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করতে। তো আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।